আসন্ন পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকার ১৮ মার্চ একদিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করায় এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। রোববার ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শবে কদর ও ঈদুল ফিতরের মধ্যবর্তী সময় ১৮ মার্চ বুধবার নির্বাহী আদেশে অতিরিক্ত একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি বেসরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানও এদিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জনস্বার্থে জরুরি সেবা অব্যাহত রাখতে কিছু গুরুত্বপূর্ণ খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, বন্দর সমূহের কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে। এসব খাতে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন। এছাড়া টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। একইভাবে হাসপাতাল ও জরুরি সেবা চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না। জনগণের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল দায়িত্ব পালন করবেন। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পণ্য পরিবহনকারী যানবাহনও চলাচল অব্যাহত রাখবে, যাতে দেশে কোনো স্থানে চিকিৎসা সেবা ব্যাহত না হয় সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। বেসরকারি শিল্প কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি এবং ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারিত হয়েছে। এর সঙ্গে ১৮ মার্চের অতিরিক্ত সরকারি ছুটি যুক্ত হওয়ায় মাঝখানে থাকা সাপ্তাহিক ছুটি সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এদিকে দীর্ঘ ছুটি সামনে রেখে অনেকেই আগেভাগে গ্রামের বাড়ি বা আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরিকল্পনা করছেন। ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রী চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাত্রী সেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।